এক যুবক একদিন কাইন্দা দিছে, বলছে হুজুর কোনদিন মনটা চায় 12 ঘন্টা ডিউটি করে আইসা কেউ নাই, এক গ্লাস পানি আগায় দিব, নিজের পানিটাও নিজে। বিদেশটা এমন না? সে কি আর বলে? বাড়িওয়ালাদেরকে তো বুঝতে দেয় না, মা কানবে, বউ অভাব চিন্তা করবে, এই জন্য বলে না, বলে না। এটাই তো সন্তানের নিয়ম। কিন্তু নিজে সীমাহীন কষ্ট করে বিদেশের জন্য। আমার কষ্ট লাগছে দেখে, আমি হজ উমরায় গেছি যে সৌদি আরব, আগে কতবারই দেখছি এরা নিয়ে যায় দাওয়াত দিয়ে দিয়ে তাকে রুমে, এই ছোট্ট গদ্দুর জায়গার মধ্যে কষ্ট করে থাকে। এক যুবক নরসিংদীর আমারে বলছিল একদিন, হুজুর আজ 11 বছর বিদেশ, বাবার ঋণ দেনা এখনো শোধ করতে পারি নাই, বাদ যেতে পারি না, বাবার ঋণ এখনো শোধ হয় নাই হুজুর, কিন্তু ট্যাবলেট হুজুর নাই, কেউ খুললে দিব। 12 ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তা শুয়ে লাই, পরিশ্রমের কারণে ক্লান্তিতে মনটা চায় যা এনে শুয়ে থাই, খানা দানার কিচ্ছুর ঠিক ঠিকানা নাই, এত কষ্টের টাকা। আর তার ছেলেটা, তার বউটা, তার মেয়েটা এখানে মোবাইলে, ওই বেডি পাউডারে, ওই বেডি মার্কেটে, সব শেষ, সব শেষ। এই জঙ্গলি এখানে উলঙ্গ ছবি দেখে দেখে তার বাবের কষ্টের রক্তের পানি টাকা শেষ করে দিতেছে। তার বিবি 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিনা সমস্ত টাকা জলে নষ্ট করে দিতেছে, আর বেচারার একটা টাকা বাহির করতে ঘাম ঝরে পড়তেছে। কি মিয়া, এটা কোন জিন্দিগি? রঙের গুড়ি, ছেলেরা এক একজন রঙের গুড়ি মনে করছে। নর্তকী দেখো, নাচ দেখো, উলঙ্গ ছবি দেখো, সারাদিন মোবাইল, এটারই মনে করছো জিন্দিগি। একটা সেজদা নাই। ডাকাত, মনে রাখো দুনিয়াতেও সুখ পাইতা না, আখিরাতেও কিচ্ছু পাইতা না। সুখ কপালে জুটবে না, সুখ আর কপালে জুটবে, পেরেশানি পেরেশানিতেই থাকতে হবে, অপরাধী থাকতে হবে, অপরাধী। আল্লাহকে নারাজ করে দুনিয়াও সুখ মিলে না, আখিরাতেও সুখ মিলে না। এটা আল্লাহর ওয়াদা। আগুন জ্বালাইয়া, শরীরে আগুন লাগলে, ম্যাসের কাঠির আগুনও যদি কারো আঙ্গুলে লাগে, নখে লাগে, তাহলেও কেউ সুখে থাকে না। ঠিক কিনা বলেন না? সারাক্ষণ পেরেশানি, ঠিক না বলেন? আল্লাহ কোরআনে বলছে প্রতিটা গুনাহ একটা একটা আগুন, প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। মিথ্যা একটা আগুন, চুরি একটা আগুন, জিনা একটা আগুন, ব্যভিচার একটা আগুন, নর্তকী একটা আগুন, উলঙ্গ ছবি একটা আগুন, সিনেমা একটা আগুন, নাচ একটা আগুন, জওয়ান এটা আগুন। আর এত আগুন শরীরে জ্বালাইয়া সুখে থাকা যায় না, সুখে থাকা যায় না। 2 জন যুবক যদি বসে থাকো তো শুইনো, সেজদাবিহীন সুখ পাওয়া যায় না, সুখ মিলবে না। যৌবনের শক্তিও শেষ হবে, আখিরাতের পুঁজিও শেষ হবে। কথা বুঝছেন না? মৌলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব বলছে না, এখান দিয়ে ছেলে যুবক তার যৌবন শেষ করতেছে, ওইখান দিয়ে হার্বাল কোম্পানি পোস্টার লাগাইতে আছে। বুঝলেন না? হেরা বুঝে লাগছে তো, যেন দিয়ে লাগায় 30টা লাগায় লাল লাল পোস্টার, 2 ঘন্টায় ফলাফল, আবার আইও আমার তো বড়ি খাও, আবার জিনাবে বিচার করো, আবার উলঙ্গ ছবি দেখো। কারণ ওরা তো টের পাইছে যে যৌবন শেষ, শরীরের ব্রেক বুরুক সব শেষ। কাজে এই জন্য হার্বাল কোম্পানির, নাইলে বাংলাদেশে করোনাও তো মহামারী, করোনার লাগেও তো এক লগে এত পোস্টার লাগাইছে না কোন আন দিয়া। কথা কর না কেন? হার্বালের লাগে এত পোস্টার, কথা বলেন না? এটা কি মহামারী? তাইলে এটার লাগে 30টা। ঘটনা কি? বুঝছে, বুঝছে যুবকের চরিত্র শেষ, যুবতীর চরিত্র শেষ, বোনও শেষ, ভাইও শেষ, ছেলেটাও বরবাদ, মেয়েটাও বরবাদ। সারাদিনে একটা সেজদা জোটে না,
এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক মাসে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বছর কোনোদিন ফজরের নামাজের সেজদা দিতে পারলো না। হায় হায়, তার হালাত কি আসলে, কি অবস্থা বলেন না, ভাবেন না কি জীবন, কেমনে রাত কাটায়, কেমনে দিন কাটায়, কিভাবে জিন্দেগি পার করে। আহারে আহ আহ, এই ঘুরতেছে ফিরতেছে, কার মেয়ের পিছনে ঘুরতেছে, কার মাইয়া দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকী দেখতেছে, কিতা দেখে, কি করে, লাভ কি লোকসান কি, কিচ্ছুর কোনো খবর, কোনো জিন্দেগির কোনো দিক নির্দেশনা, জিন্দেগির কোনো লক্ষ্য টার্গেট কিচ্ছু না, কিচ্ছু। এমনিতেই চলছে ফিরছে, খাইতেছে ঘুমাইতেছে। এই হলো হালাত লাখ লাখ যুবক যুবতীর, ছেলে মেয়ের জীবন, যাদের জীবনের কোনো গন্তব্য নেই। যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না, কোথায় ভিড়বে জানে না, জিন্দেগি কোথায় গিয়ে লাগবে। মন চাইলে বিদেশ গেলাম, মন না চাইলে দেশে কাম করলাম, হ্যাঁ একটা না একটা কিছু। আর কি তা বাপ মায়ে তো চিন্তা করব, পাইলে বিদেশ দিব, নইলে বা গ্রামে কাম লইয়া দিব, নইলে বাজারে দোয়ান লইয়া দিব, হেতারাই তো একটা না একটা বুঝ করিয়া দিব। আমার আর কি তা, এটা তো আসলে একটা মানুষের জীবন হইতে পারে না। মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে, তার একটা জিন্দেগির গতি থাকবে। আমি তো হাইওয়ান না, আমি জানোয়ার না ভাইয়া, আমি তো পশু না। আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় নামবা, সে যদি বলে না আপনার মন মতো একখানে নামাই দিয়ে, কথা কয় না, পুরা বাসের প্যাসেঞ্জার তারে পাগল কইতো না, আরে এই ছাগল কীর্তি উড়াইলি, এটা কিতে রে কক, একখানে নামাই দিত, এই পাগল কীর্তে গায়, বলবে কি না বলেন? তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো, কয় ঘুরি গাড়িয়ে, পাগলে না তুই বেটা, গরজ গরজ কি দাবা, সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমনে বলেন? আপনি ঘুরি গাড়িয়ে, ঘুরে গাড়ে বলে, এই ঘুরে গাড়ে। সেই 3টা বাজে বাইরেছে, রাতের 12টা বাজে ঘরে আসছে, কিতা করছে, গুচ্ছি খাচ্ছি, বন্ধুদের লগে আড্ডা দিছি। কিতা আড্ডা, কিতা আড্ডাটা কি, কি আড্ডা কি দিছো? আহা, কিছুই জানে না, কিছুই জানে না, ঘুরা ঘাড়ি, এত বেহুদা, এত লক্ষ্য উদ্দেশ্যহীন। এটা তো পাগলের জীবন। পাগলের না কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, পাগল কি করে না করে কিছুই জানে না, তার তো কোনো এহসাস অনুভূতি নাই। যার ব্রেন আছে, যার দিমাগ আছে, যার হাত পাও সচল, যার চোখ নাক কান সচল, যার ব্রেন এখনো তার ছিঁড়ে নাই, আহা, সে এত লক্ষ্য উদ্দেশ্যহীন হয় না। তার উপরে সে মুসলমান, মুসলমান সে। আমরা কিতাবে পড়ছি 10 বছরের নবীজির এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার একদিন রাস্তার পাশে বন্ধুদের সাথে অল্প রাস্তার মধ্যে খেলতেছিলেন, একসাথে কয়েকজন মিলে, 10 বছর বয়সে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উনি আসতেছিলেন ওই পাশ থেকে। আসার দেখেই, ওমরকে দেখেই ছেলেরা, ওই বাকি বাচ্চাগুলো ভাগ্যা গেছে ওমরের দেখেই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাস্তার এক পাশে দাঁড়ায় ছিলেন। হযরত ওমর এসে বললেন, তোমার বন্ধুরা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, আপনাকে দেখে চলে গেছে, ভাগ্যা গেছে আপনার ভয়ে। হযরত আব্দুল্লাহকে ওমর বললেন, তুমি ভাগলা না, তুমি গেলা না, তুমি যে দাঁড়ায় আছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আমি ভাগবো কেন? আমি তো এমন কোনো অপরাধ করি নাই যে কারণে আপনাকে দেখে পলায়ন করতে হবে। দ্বিতীয়ত, রাস্তাও তো এত সংকীর্ণ নয় যে আপনাকে আমি সাইড দিতে হইলে একবার এন থেকে যাইতে হইব। কথা বুঝেন নাই? রাস্তা তো প্রশস্ত, আপনি হাঁটবেন না। আর আমি তো কোনো অপরাধী না যে আপনারা দেখে আমি কি করতে হবে, পলাইতে হবে।
কথা বুঝছেন কিনা? হযরত ওমর কিতাবে আছে, ওনারে বুকে জড়াইয়া ধইরা বলছিল, আব্দুল্লাহ, আমি বললাম একদিন তুমি বাদশাহ হবে, একদিন তুমি বাদশাহ হবে, খলিফা হবে। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইয়াজিদের ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হিজাজের খলিফাতুল মুসলিমিন হইছে। ঠিকই বাদশাহ হইছে, ঠিকই খলিফা হইছে। ছোট্টবেলাতেই তার জিন্দেগির কথা স্পষ্ট, জীবনের গতিবিধি স্পষ্ট। আমরা কিতাবে পড়ছি একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 বছর বয়সে উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন ওনার মাকে নিয়ে। ওনার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান 13 বছরের, আপনার সাহাবী, সে যুদ্ধে যেতে চায়, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত ছোট, যুদ্ধে নেওয়া যাবে না। বহু কান্নাকাটি করছে, ওনাকে অনুমতি দেয় নাই নবীজি। তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে যুদ্ধে যাওয়ার যদি অনুমতি আমাকে না দেন, তো আমি যুদ্ধে গেলাম না ঠিক, তা আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন, লাগাইবেন, এমন কোনো কাম দেন এখন, তো আমি এটা করব। তো এনতে যাইতাম না। বুঝলেন না কথাটা? মানে একটা কি করেন, একটা কিছু কাজ দেন আমার, আমি আজ এরা বাড়ি যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আমাদের এই অঞ্চলের কথাটা শুনেন, আমাদের এই অঞ্চল যে কুরাইশদের যে ভাষা আরবি পিওর, এটা ছাড়া আশেপাশে যে কয়টা ভাষা আছে, ইউনানি ভাষা, ইহুদিদের কিতাব বুঝার ভাষা, ইব্রানি ভাষা, এডি তুমি শিক্ষাইও, তুমি এগুলা শিখে আসো আগে। এই 13 বছর বয়সেই উনি পার্শ্ববর্তী অঞ্চল সফর করে অল্প সময়ের ব্যবধানে, বছর খানিক লাগে নাই, এর ভিতরে অন্য আরো 2-4টা ভাষা উনি শিখে পূর্ণ আত্মস্থ করে এরপরে আল্লাহ নবীর কাছে এসে বলছে, শিক্ষাইছি, কীর্তন কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন থেকে তুমি আমার উপরে যেই কোরআন নাজিল হয়, জিবরিল নাজিল করে, সেই কোরআন নাজিল হওয়ার পরে প্রতিটি আয়াত, প্রতিটি সূরা সর্বপ্রথম যারা লিখে রাখে তাদের মধ্যে 1 নম্বরে তুমি হবা আমার প্রথম লেখক, তোমারে দিয়ে আমি লেখাবো। এই হলো তোমার প্রথম জিম্মাদারি। দ্বিতীয় জিম্মাদারি, আমার কাছে অন্যান্য অঞ্চল থেকে যত লোক আসবে প্রতিনিধি কথা বলার জন্য যে কোনো বিষয়ে, তারা যদি ভিন্ন ভাষাভাষী হয়, তাদের মাঝে তারজুমান, দোভাষীর দায়িত্ব তুমি আদায় করবা। বেটার বয়স হইল 13 থেকে 14। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেবে ওয়াহি যারা, কোরআন যারা লিখতেন, নবীজির যে কয়জন সাহাবী লিখতেন, তার মধ্যে 1 নম্বর ছিলেন এই উনি। যার ফলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন, তখন আবু বকর সিদ্দিকের আমলে তিনি এই যায়েদ ইবনে সাবিত, এই উনারে, এই ছোট মিয়ারে, ওনারে বলছিলেন, আল্লাহর নবীর পুরা কোরআন, আল্লাহর নবী আরো অনেককে দিয়েও লেখাইতেন তখন, কিন্তু বেশি অংশ